আপনাদেরকে হয়তোবা সমসাময়িক যে পরিবর্তনগুলো আছে সেটার সাথে শুধুমাত্র এই প্রশিক্ষণ না, সার্বিকভাবে সচেতন থেকে ওয়াকিবহাল হয়ে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা জানেন যে আমাদের প্যারালালি বেশ কিছু কাজ ন্যাশনালি চলছে। তার মধ্যে একটা ঐক্যমত কমিশনের কাজ চলছে, বিভিন্ন ধরনের আইনি সংশোধনের কাজ চলছে। আমাদের নির্বাচনের জন্য যেটা মাদার ল, আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটারও সংশোধনী আমরা পাঠিয়েছি। এই মুহূর্তে আইন মন্ত্রণালয়ে এটা আছে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই সংশোধনী আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়তোবা পাস হয়ে যাবে। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত কিন্তু এটা এখনো পর্যন্ত ড্রাফট আকারেই আছে, এবং সেটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেয়া হবে হয়তো এখানে, যেখানে রেলেভেন্ট পোর্শনগুলো আসবে। কিন্তু এই পরিবর্তনটা হবে, অর্থাৎ আপনি বর্তমান যে আরপিওটা আছে তার সেই আরপিওর কিছু কিছু জায়গায় যে পরিবর্তন আসবে এটা মাথায় রাখতে হবে। একইভাবে কন্ডাক্ট রুল, রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে কন্ডাক্ট রুল, আচরণ বিধিমালা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটাই আমরা মাঠ পর্যায়ে মূলত বাস্তবায়ন করে থাকি। যে কন্ডাক্ট রুলটা যথাযথভাবে অবজার্ভ হচ্ছে কিনা সেটাকে আমরা নিশ্চিত করে থাকি। কন্ডাক্ট রুলটা যেহেতু আরপিওর উপরে ডিপেন্ডেন্ট, সেজন্য কন্ডাক্ট রুলটারও খসড়া আমরা প্রেরণ করেছি, সংশোধনী খসড়া। এটা হয়ে আসবে। এটাও আপনাদেরকে ইউ হ্যাভ টু কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড অ্যাজ ইট কামস, সেটা অনুযায়ী কাজ করতে হবে। আমার সহকর্মী ডিজি এনআইডি আপনাদেরকে ওসিবি এবং আইসিপিবি ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলেছেন। আমি এখানে জাস্ট একটা মিনিট আপনাদেরকে এটার উপর আলোকপাত করতে চাই। এটা একটা সম্পূর্ণ নতুন আয়োজন। আমরা পোস্টাল ব্যালটকে কার্যকর করার জন্য এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট নিশ্চিত করার জন্য এবারে এই ওসিভি এবং আইসিপিভির প্রবর্তন করেছি। আমি প্রথমে ওসিভি সম্পর্কে বলি। ওসিভি স্ট্যান্ডস ফর আউট অফ কান্ট্রি ভোটিং, অর্থাৎ প্রবাসে বসবাসরত যে বাংলাদেশিরা আছেন তাদের ভোটিং এর ব্যবস্থা হচ্ছে ওসিভি। ওসিভির একটা ব্যবস্থাপনা ছিল আমাদের আরপিওতে, প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার একটা বিধান ছিল, কিন্তু বিধানটি এতটাই অকার্যকর ছিল, স্ট্রাকচারালি অকার্যকর ছিল, যে আজ পর্যন্ত কোনো নির্বাচনে একটি ব্যালটও প্রবাস থেকে সংগ্রহ করা সম্ভব হয় নাই। পদ্ধতিটা ছিল এরকম যে একজন ভোটার প্রবাস থেকে রিটার্নিং অফিসারের কাছে হাতে লেখা অ্যাপ্লিকেশন করতেন যে আমাকে একটা পোস্টাল ব্যালট পাঠানো হোক। রিটার্নিং অফিসার এটা পাঠাতেন, মানে আইন অনুযায়ী পাঠানোর কথা, এবং ভোট আসার পরে সেটা গণনা করার কথা। কিন্তু আপনারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনারা জানেন যে চূড়ান্ত প্রার্থী তালিকা যখন নিশ্চিত হয়, অর্থাৎ প্রার্থীরা সর্বশেষ ধাপ অর্থাৎ প্রত্যাহার সম্পন্ন করার পরে চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হয় এবং তাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়। এই সময়টা সাধারণত নির্বাচনের ভোটের দিনের 3 সপ্তাহ আগে সম্পন্ন হয়, অর্থাৎ 20-21 দিন হাতে সময় থাকে। এরপরে ব্যালট পেপার ছাপাখানায় যায়, সেখানে চলে যায় 8 দিন, 10 দিন, 12 দিন, ডিপেন্ডিং অন দি ভলিউম। যখন এটা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পৌঁছে তখন হাতে থাকে হার্ডলি কোনো সময়, আর হাতে থাকে 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন হয়তোবা। অর্থাৎ যে সময় রিটার্নিং অফিসার হাতে ব্যালট পেপারটা পান, সেই ব্যালট পেপার পোস্টাল সার্ভিসের মাধ্যমে বিদেশে প্রেরণ করে ভোট আনার আর সময় থাকে না, যে কারণে এটা ছিল একটা অকার্যকর পদ্ধতি। আমরা এই পদ্ধতিটাকে আমূল পরিবর্তন নিয়ে এসে প্রথমত যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ছিল এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আমরা আশা করছি নভেম্বর মাসের মাঝামাঝি, 16ই নভেম্বর আমাদের প্রত্যাশা, এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব, এই ট্রায়াল ফেজ শেষ করে।
তাহলে হাতে লেখা অ্যাপ্লিকেশনটা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি ব্যালটের জন্য অপেক্ষা করি ছাপানোর জন্য, একই সমস্যা রয়ে যাবে। তখন প্রার্থিতা প্রত্যাহারের যে সময়সীমা, এটা তো আর খুব একটা পরিবর্তন হবে না। ব্যালট ছাপানোর যে সময়, সেটাও দিতে হবে। সো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে। বাংলাদেশে সরাসরি ভোটের যে ইন পার্সন ভোটিং এর যে ব্যালটটা, তার চেয়ে ডিফারেন্ট হবে। সেটা কি? এই ব্যালটে সকল প্রতীক ছাপানো থাকবে। আমাদের তফসিলে যে 115টা তো আছে, প্রতীক আছে, এই 115টা সহ, না ভোট সহ 116টা প্রতীক ছাপানো থাকবে। এবং তারা যে অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে ওয়েল ইন অ্যাডভান্স। এমনও হতে পারে যে তফসিল ঘোষণার আগেও শুরু হয়ে যেতে পারে। এটা বিশ্বব্যাপী এভাবে হয়ে থাকে। কোন কোন দেশে একবার শুধুমাত্র নিবন্ধন করলেই সে বছরের পর বছর ওই নিবন্ধন দিয়ে ভোট করতে পারে। আবার কোন কোন দেশে একটা সময়কালের জন্য করে, আর কোন কোন দেশে শুধু একটা ভোটকে টার্গেট করে। আমরা এই ভোটটাকে টার্গেট করে করছি। আমাদের পদ্ধতি হবে শুধু একটা ভোটকে টার্গেট করে। সো আমরা অনেক আগে থেকেই এটা লঞ্চ করব, রেজিস্ট্রেশন প্রসেসটা। সো রেজিস্ট্রেশনে আমরা যে তালিকাটা পেয়ে যাব, সেই তালিকাটা অনুযায়ী আপনার এই পোস্টাল ব্যালট ভোটারদের কাছে পৌঁছে যাবে। একটা নির্দেশনা তাদেরকে দেওয়া থাকবে যে আপনি এত তারিখের আগে ভোটটা কাস্ট করবেন না। সেই তারিখটা হচ্ছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন বা প্রতীক বরাদ্দের দিন। এবং তিনি তার সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ওই যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, সেই অ্যাপেই দেখতে পাবেন। অল্টারনেটিভলি তিনি বিভিন্ন ওয়েবসাইটেও দেখতে পাবেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, এবং পারহ্যাপস সংশ্লিষ্ট দেশের যে আমাদের মিশন অফিস আছে, সেই মিশন অফিসের ওয়েবসাইটে দেখতে পাবেন। এরপরে তিনি ভোটটা কাস্ট করবেন, তাকে রিটার্ন খাম, প্রিপেড রিটার্ন খামও প্রেরণ করা থাকবে। সেটার মধ্যে নির্ধারিত পদ্ধতিতে, এটা আপনাদেরকে পরে আরো বোঝাবে, ফেরত দিবেন। আমি এটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম যাতে করে আপনাদের একটা ধারণা হয়। দেশের ভিতরেও আমরা একই ব্যালট পেপার ব্যবহার করছি। দেশের ভিতরে আরো 3 ধরনের ক্যাটাগরি আছে যারা পোস্টাল ব্যালট ব্যবহার করতে পারে আইন অনুযায়ী, কিন্তু এখানেও আমাদের ব্যালট সংগ্রহের সংখ্যা অত্যন্ত মিনিমাল। সর্বশেষ নির্বাচনে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা নিয়েছি, সেখানে দেখা যায় মাত্র 435 জন দেশ থেকে পোস্টাল ব্যালট ব্যবহার করেছিলেন। অথচ কারা কারা ব্যবহার করতে পারেন? সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাকরির প্রয়োজনে বিভিন্নখানে থাকেন, তারা কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন আইন অনুযায়ী। 2 নম্বর, আইনি হেফাজতে যারা আছেন তারা ভোট দিতে পারেন। 3 নম্বর, নির্বাচন অনুষ্ঠান কার্যক্রমের সাথে যাদেরকে নিয়োগ প্রদান করা হয়, তারা ভোট দিতে পারেন। এই একটা বড় ভোটার সংখ্যা সাধারণত ভোটের বাইরে রয়ে যায়, দিতে পারে না। তাদের জন্য আমরা একইভাবে রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম আলাদা হবে, এটাকে আমরা বলছি আইসিপিভি, ইন কান্ট্রি পোস্টাল ভোট। ওটা ছিল আউট অফ কান্ট্রি ভোটিং, আর এটা হচ্ছে ইন কান্ট্রি পোস্টাল ভোট। সো একই পদ্ধতিতে তারাও ভোট দিতে পারবেন। আমি আশা করব এবারে আপনারা এবং আপনাদের সাথে যারা সহকর্মী আছেন, আপনাদের অধীনে কাজ করছেন, তারা বা আপনাদের পাশে কাজ করছেন, তারা সবাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এই গেল আইসিবি। এখন এখানে উল্লেখযোগ্য আছে, এটা কন্ডাক্ট করা এবং পাশাপাশি অবহিতকরণ, যারা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন তাদেরকে অবহিতকরণ। আবার 2টো পয়েন্ট দিয়ে আমি শেষ করব। আমরা এই নির্বাচনকে সামনে রেখে আশা করব আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করবেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, প্রথম অবস্থায় আপনার ডেভেলপমেন্টটা একটু থিন থাকে, 700-800 জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেন। নির্বাচন যখন কাছে চলে আসে, তখন এই সংখ্যাটা গিয়ে প্রায় 3000-এর উপরে যায়। কিন্তু কার্যকরীভাবে মাঠ পর্যায়ে দেখা যায় অনেকে সময়টা দেন না। এবারে যেন আমরা এই নির্বাচনের গুরুত্বটা উপলব্ধি করি, বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের
রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। সো আমরা এই গুরুত্বটা অনুধাবন করব। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। এটা আমার একটা অ্যাপিল থাকবে টু দি ইউনো, বিকজ আপনারা ইউ ম্যাটার, এবং আপনাদের সাথে যে ম্যাজিস্ট্রেটরা আছে তারাই কাজ করবেন। হয়তো বা মন্ত্রণালয় থেকে বা অন্যান্য জায়গা থেকে কিছু ম্যাজিস্ট্রেট যাবেন। এর বাইরেও আমাদের অনেক কমিটি আছে, আমাদের জুডিশিয়াল কমিটি আছে, আমাদের আপনারাই আবার আমাদের সার্ভেলেন্স এবং মনিটরিং কমিটিরও অংশ হবেন, ইত্যাদি ইত্যাদি। সো এই কাজগুলো যাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচনকে সামনে রেখে করি, এটা দয়া করে মাথায় রাখবেন। আপনারা কিন্তু একটা one of the key players to ensure that the environment remains conducive, এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। এটা এখন থেকেই কিন্তু আমাদের এই আবহটা তৈরি করতে হবে। তফসিল ঘোষণার পরে গিয়ে নির্বাচন কমিশন হয়তোবা এটা সার্বিক দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তাবে, আপনারা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসবেন, কিন্তু উই ডোন্ট ওয়েট ফর দ্যাট। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। এই আবহটা তৈরি করতে হবে, and we are not going to bend to any pressure. My last appeal to you, আজকে প্রশিক্ষণ রিলেটেড আমি তেমন কিছু কথা বললাম না, বলার প্রয়োজন নাই, তখন সেটা আপনারা ইউ উইল গো থ্রু দি প্রসেস। লেটস টেক দিস অপরচুনিটি, অল অফ আস, এইবারে নির্বাচনের এই অপরচুনিটি, যে আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দেই। এবং লেটস টেক দিস অ্যাজ এ নোবেল চ্যালেঞ্জ and enjoy it. ধন্যবাদ।